এক সময় ছিল সবুজ পাহাড়, গভীর বন আর নীল নদী ঘেরা এক রাজ্য। সেই রাজ্যের নাম ছিল নিরালা বনরাজ্য। এই বনে মানুষ থাকত না, থাকত শুধু কথা বলা পশুরা। সবাই নিজের ভাষায় কথা বলত, হাসত, ঝগড়া করত, আবার মিলেমিশেও থাকত। সিংহ রাজা ও বনসভা। এই বনের রাজা ছিল সিংহ মহারাজ বল্লভ। তিনি শক্তিশালী হলেও খুব ন্যায়পরায়ণ ছিলেন। প্রতি মাসে একবার তিনি বনসভা ডাকতেন, যেখানে সব পশু এসে নিজেদের সমস্যা বলত। একদিন বনসভায় কান্না জুড়ে গেল। হাঁস বলল, মহারাজ, নদীর পানি কমে যাচ্ছে, আমরা খাবার পাচ্ছি না। ইঁদুর বলল, আমাদের গর্তগুলো ভেঙে যাচ্ছে, বড় পশুরা না বুঝেই চলাফেরা করে। কচ্ছপ ধীরে ধীরে বলল, ঝগড়া বাড়ছে, বন্ধুত্ব কমছে। সিংহ রাজা চিন্তায় পড়ে গেলেন। শেয়ালের চালাকি। এই সুযোগে সামনে এগিয়ে এলো শেয়াল চতুরী। সে খুব চালাক ছিল, কিন্তু সৎ না। সে বলল, মহারাজ, আমাকে বনমন্ত্রী বানান, আমি সব সমস্যার সমাধান করব। সিংহ রাজা কিছুটা সন্দেহ করলেও তাকে সুযোগ দিলেন। শেয়াল মন্ত্রী হয়ে প্রথমেই বলল, আজ থেকে দুর্বল পশুরা শক্তিশালীদের পথ ছেড়ে চলবে। ফলে দুর্বলরা আরও দুর্বল হয়ে পড়ল। ছোট পাখির সাহস। এই অন্যায় দেখে এক ছোট্ট পাখি টুনি চুপ থাকতে পারল না। টুনি বলল, রাজামশাই, শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর দয়া দিয়েই রাজ্য চলে। শেয়াল হেসে বলল, এত ছোট পাখি রাজনীতির কি বোঝে? কিন্তু টুনি হাল ছাড়ল না। ইঁদুর টিপু, কচ্ছপ ধীরু আর হাজার পিঁপড়ের কাছ থেকে তারা মিলেই প্রমাণ করার সিদ্ধান্ত নিল, বুদ্ধি শক্তির চেয়ে বড়। তারা একদিন বনসভায় শেয়ালের মিথ্যে পরিকল্পনা ধরে ফেলল। পিঁপড়েরা শেয়ালের গোপন খাবার লুকিয়ে রাখার খবর বের করল। ইঁদুর তার গোপন গুহার রাস্তা দেখাল। সিংহ রাজার সত্যের জয়। সব প্রমাণ দেখে সিংহ রাজা গর্জে উঠলেন, চতুরী শেয়াল, তুমি নিজের স্বার্থে বন ধ্বংস করেছ। শেয়াল লজ্জায় মাথা নিচু করে বন ছেড়ে পালাল। নতুন বনরাজ্য। এরপর রাজা ঘোষণা দিলেন, আজ থেকে রাজ্য চলবে বুদ্ধি, দয়া আর সহযোগিতায়। টুনি হল বনবার্তাবাহক, কচ্ছপ হল পরামর্শদাতা, ইঁদুর হল পরিকল্পনাকারী। নিরালা বনরাজ্য আবার সুখে শান্তিতে ভরে উঠল।